আজকে মাছ মাংস দূরে সরিয়ে আজকে করব দারুণ স্বাদের একটা নিরামিষ পনির রান্না। আর এই পনিরের তরকারিটা যদি ভাত পাতে থাকে তাহলে কিন্তু আর মাছ মাংস লাগবে না, শুধু এক থালা ভাত এই পনির দিয়েই খাওয়া হবে। প্রথমেই পনিরটাকে আমি আমার পছন্দ মতন শেপ করে কেটে নিয়েছি। আর ঘরে কিন্তু কিছু ক্যাট পটল ছিল, তাই এই পটল দিয়েই করব আজকে এই পনির রান্নাটা। পটলের খোসাটা অল্প অল্প করে রেখে দিয়েছি আর পটলের দু সাইডের মুখ একটু করে কেটে নিয়েছি। এইবারে রান্নার জন্য একটা মশলা বানাবো। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, অল্প গোলমরিচ, কিছুটা মৌরি ছিল, মৌরিটা আমার কাছে কম ছিল, মৌরিটা দিয়েছি। আর গোটা গরম মশলা দিয়ে শুকনো কড়াতে কিন্তু আমি ভেজে নিয়েছি। এটা শুকনো করে গুঁড়িয়ে নেব। আর তারপরে কড়াতে তেল তাতিয়ে নিয়ে কিন্তু পনিরগুলো আমি ভাজা করে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে কিন্তু পটল দিয়ে অল্প লবণ দিয়ে, হলুদ দেবো না, পটলগুলো ভেজে তুলে নেব। আর পাটাতে কিন্তু আমি মশলাটা প্রথমেই গুঁড়ো করে নিয়েছি। আর সাথে 3টে কাজু ছিল, কাজুটাও বেটে কিন্তু দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে আজকে টক দইটা ছিল না, তাই আমি দুধের মধ্যেই দিয়েছি। এবার অনেকেই বলতে পারো যে এমনিতেই পনির, তার মধ্যে আবার দুধ, এটা আমি আমার পছন্দ মতো দিয়েছি। আর তারপরে পাটাতে বেটেছিলাম কিছুটা আদা আর কাঁচা লঙ্কা। এরপর পটল ভাজা বাকি তেলের মধ্যেই দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। আর তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে অল্প করে নাড়িয়ে নিয়ে দেবো ওই কাজু মেশানো দুধটা। এইবারে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো চিনি, আর চিনি দিয়ে কিন্তু একটু সামান্য বাটি ধোয়া জলও দিয়েছিলাম। আর তারপরে কিন্তু ঝোলটা যখন একটু ফুটে গেছে, ভাজা পটল আর পনিরটাকে দিয়ে হালকা একটু জাল করে নিয়ে নামানোর আগে লবণটা চেক করে নিয়ে অল্প লবণ দিয়েছিলাম। আর দিয়েছিলাম ওই ভাজা মশলার পুরো গুঁড়োটা। তবে এই সাদা পনিরের তরকারিটা আমার কাছে ভাত দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। আর এটা রাইস বা পোলাও, এটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। নামিয়ে নিয়ে শেষে বাটিতে কিন্তু আমি ঘিউ দিয়ে দিয়েছিলাম। রান্নাটা কেমন লাগলো জানিও।